হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সোমবার। অভি দেখুন কনস্ট্যান্টলি ওর বাবার দিকে তাকিয়ে যাচ্ছে। অভি এত খুশি যে সকালে ঘুম থেকে উঠে মন্দিরে চলে আসছো আমরা ওকে নিয়ে। ওর বাবাও রেডি হয়ে গেল, অভিও রেডি আর আমিও রেডি। আমরা তিনজনে রেডি হয়ে মন্দিরে চলে গেলাম পুজো করতে। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারেই আমরা কিন্তু যাই মন্দিরে পুজো করতে। অভি আর অভির বাবার পুজো করা শেষ, এবারে আমার পুজো করার পালা। আমিও জল ঢেলে নিলাম শিবের মাথায়। 8টা বাজতে 15 মিনিট বাকি। আজকে সকালের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। কালকে রাত্রে যেহেতু অনেক বৃষ্টি দিয়েছে, তাই আজকের দিনটা দেখুন পুরো মেঘের ঘোর। আজকে আর রোদ উঠবে না, আজকে বৃষ্টি দেবেই। আজকে বৃষ্টি দিলে এখানে লোকজনরা অনেক খুশি হবে। কদিন ধরে যা গরম পড়েছে, তাই আজকের দিনটা দেখে সবাই খুশি হবে। এরকম দিন আরও কয়েকদিন দিলে অনেক ভালো হবে। মেথি সম্বাস দিয়ে ঝিঙ্গেটা বানাবো, কাঁঠাল বিচি, হলুদ গুঁড়ো, নুন এটা দিয়ে ঝিঙ্গে গুঁড়ো বানাবো। আজকে যেহেতু সোমবার, শিবের মাথায় জল ঢেলেছি, তো ভাবলাম আজকে নিরামিষ বানাই। ঝিঙ্গেটা এই পাশে হোক, ততক্ষণে আমি এই প্যানে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দেব। বেগুন ভাজা করব। বেগুনটা আমি ছোট ছোট সাইজ করে কেটেছি। এটাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই পাশে আমি পটলটা কেটে নিলাম। এই দেখুন কি কচি পটল। পটল দিয়ে আলু দিয়ে রসা করব। বেগুন ভাজাটা হয়ে গেল, তারপর আমি পটলটা ভেজে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি সিদ্ধ আলু করে রেখেছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে। জিরে গুঁড়ো দিলাম অল্প, আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। তাতে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। কষে তাতে আমি জল দিয়ে দিলাম। এটা হয়ে গেল, তারপর আমি গরম মশলা ছিটিয়ে দিয়ে দেবো। আর অভির জন্য গরম মশলা ছাড়া রেখেছি। অভি গরম মশলা খেতে ভালোবাসে না, আর ঝাল লেগে যায়। এই দেখুন আমাদের জন্য গরম মশলা দিয়ে বেগুন ভাজা, ঝিঙ্গে করু, আর অভির জন্য গরম মশলা ছাড়া তরকারি পটল আলু দিয়ে। এটা হচ্ছে আজকে সোমবারের খাওয়া আমার, নিরামিষ। ও আর একটা আইটেম তো রয়ে গেল আমার, এটা হচ্ছে পটল ফুল। এই পটল ফুলটা বড়া করব আজকে। তো পটলটা এইভাবে করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একে একে পটলগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়ো আর বেসন দিয়ে পটল ফুলটা ভালো করে ভেজে নেব। পটল ফুলটা যেহেতু অনেক কচি, খেতেও তেমনই স্বাদ। আর শেষে এই আনারসটা খেয়ে নিলাম। বাই বাই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন।